আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা গরুর মেটে ও গুর্দা রান্না করে দেখো। আশা করছি তোমাদের পছন্দ হবে এবং তোমাদের বাড়ির সকলের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি মেটে ও গুর্দা ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এর মধ্যে যে রক্ত থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। নিয়ে ফুটিয়ে পানি ঝরিয়ে নেব। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো। তাতে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। নিয়ে পরিমাণ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু ভালো করে আমি লাল করে ভেজে তুলে নেব। আলু আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে আমি আলু তুলে নিচ্ছি। ওই তেলেই আমি তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন যখন লাল হয়ে আসবে তখন আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দুটো টমেটো কুচি দিচ্ছি। পরিমাণ মতো লবণ, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি পানি ঝরিয়ে রাখা গুর্দা ও মেটেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে দেব ভালো করে। দিয়ে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এরপর ঢেকে আমি সেদ্ধ হতে দেব। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। পানি যখন কমে আসবে তখন 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ও 1 চামচ গরম মশলা দিয়ে এরপর আমি বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে আমি কষিয়ে নেব ভালো করে। অল্প অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। আর কষানোর সময় অবশ্যই ঢেকে ঢেকে কষাতে হবে। ঢেকে কষালে এর স্বাদও ভালো হয় এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। মাংস কষানো হয়ে গেছে। এরপর আমি ভাজা আলু দিয়ে দিচ্ছি। ভাজা আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এরপর আমি পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢেকে আমি হতে দেব। এই রকম তোমরা এইভাবে গ্রেভি রাখবে। আর এর থেকে শুকনো করা চলবে না। এই রকম রাখলেই হবে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমাদের ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।